সামিটে প্রথম বাঙালি হিসাবে দীপনারায়ণ নায়ক পেলেন বিশ্বের সেরা শিক্ষকের সম্মান। রাস্তা, দেওয়াল, গাছের ছায়া, এর মাঝেই তার স্কুল। বই নয়, মানুষের জীবনী তার পাঠ্য বই। আর সেই রাস্তার স্কুল থেকেই দীপনারায়ণ পৌঁছে গিয়েছেন বিশ্বমঞ্চে। আরো একবার দেওয়া হবে, আরো একবার দেওয়া হবে। পশ্চিম বর্ধমানের জামুরিয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়ক, যিনি পরিচিত টিচার অফ দ্য স্ট্রিট ও হিউম্যান ব্ল্যাকবোর্ড নামে। ইনি হলেন প্রথম বাঙালি যিনি মালয়েশিয়ায় আনুষ্ঠানিক গ্লোবাল এডুকেটর সামিট 2025-এ গ্লোবাল এডুকেটর অ্যাওয়ার্ডের সম্মানে সম্মানিত হয়েছেন। বিশ্বের 57 দেশের মধ্যে থেকে তিনি এই স্বীকৃতি পেয়েছেন। দীপনারায়ণ নায়ক শিক্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি পেন্ডিডিকান সুলতান ইদ্রিস ও মালয়েশিয়া সরকার। 57টি দেশে 244 জন প্রার্থী ও 81 জন ফাইনালিস্টের মধ্যে থেকে দীপবাবু বিশ্ববিজয়ী হিসাবে নির্বাচিত হন। আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়া গভর্নমেন্ট ইউপিএসআই তাদের যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেখানে অনুষ্ঠান ছিল গ্লোবাল এডুকেটর সামিট, এবং সেখানে যে অ্যাভেন্ট গ্রেড টিচার ক্যাটাগরি রয়েছে সেখানে 57টি দেশ থেকে নমিনেশন এসেছিল, এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় সেখানে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে। এবং একই সঙ্গে সেখানকার যে উচ্চশিক্ষা মন্ত্রী রয়েছেন উনি আমার হাতে একটা ট্রফি, সিল, সার্টিফিকেট এবং রিসার্চ গ্র্যান্টের জন্য $5000 তুলে দিয়েছেন, এবং ওনারা জানিয়েছেন এই যে 3 জেনারেশন লার্নিং মডেল, 3 প্রজন্মের শিক্ষা নিয়ে যে কাজটি রাস্তা মাস্টার করছে এটা যথেষ্ট ইনোভেটিভ, খুব ভালো একটি কাজ, এবং এই কাজের মাধ্যমে আমরা পিছিয়ে পড়া জনজাতিদেরকে আরো উন্নত তর স্তরে নিয়ে যেতে পারি, তাদের জীবনের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারি, এবং আগামী দিনে আমরা মালয়েশিয়া গভর্নমেন্টের সঙ্গে, মালয়েশিয়া ইউনিভার্সিটির সঙ্গে এই রিসার্চটি আরো আগে এগিয়ে নিয়ে যাব, এবং মালয়েশিয়াতে যে পিছিয়ে পড়া জনজাতি রয়েছে তাদেরকে শিক্ষার মূল স্রোতে আনার জন্য একসঙ্গে মিলে কাজ করব।